কিছু কিছু গুনাহ আছে, এগুলোর শাস্তি আখিরাতেই হবে, দুনিয়ায় হবে না। দুনিয়ায় এগুলোর শাস্তি আল্লাহ দিবেন না। আর কিছু কিছু গুনাহ এমন আছে অবশ্যই অবশ্যই এই গুনাহগুলোর শাস্তি আল্লাহ আগে দিবেন, তারপরে আল্লাহ আপনাকে মারবেন। এই রকমের কয়েকটি গুনাহ নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার জুলুম। জুলুমের শাস্তি বাকি নয়, জুলুমের শাস্তি হলো নগদ। কেউ যদি জুলুম করে তাহলে ওই জালিমকে আল্লাহ তাআলা তার জুলুমের শাস্তি আগে দিবেন, তারপরে তাকে মৃত্যু দিবেন। কথাগুলো কার বলেন তো? জুলুম শব্দটা বাংলা না ইংরেজি? সবাই বলেন। জুলুম শব্দটা হচ্ছে আরবি। এর অর্থ কি? এর অর্থ হলো অন্যায়, অবিচার, কারো হক নষ্ট করে ফেলা, কারো উপর অনাচার করা, অবিচার করা, কারো উপর নিপীড়ন চালানো, অত্যাচার চালানো, এই সবগুলোই জুলুমের অর্থে ব্যবহার হয়। জুলুম হলো এমন এক জঘন্যতম গুনাহ, এই জুলুমে যারা লিপ্ত হবে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে মরার আগে শাস্তি দিবেন, এরপরে আল্লাহ তাকে মৃত্যু দিবেন। দুনিয়াতে জন্য কখনো কারো উপরে জুলুম করা যাবে না, কারণ যে কোনো ব্যক্তি যদি যে কোনো স্তরে যে কোনো রকম জুলুম করে, প্রত্যেক জালিমের জুলুম সম্পর্কে যিনি জানেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালু الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যা জুলুম করে তাদের জুলুম সম্পর্কে যিনি ধারণা রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। জালেমরা যেন এই কথা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর, তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না। কোন জালেম যেন এই কথা মনে না করে, কারণ জালেমদের জুলুমের খবর যার কাছে আছে, জোরে বলেন তিনি কে? তবে আল্লাহর একটা সুন্নত হলো, তিনি পাপ করলে, গুনাহ করলে সাথে সাথে কখনো শাস্তি দেন না, কারণ আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। আল্লাহ যদি গুনাহ করার পরে সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন, দুনিয়ার মানুষ 1 সেকেন্ডও বেঁচে থাকার কোনো সুযোগ পেত। আমার আল্লাহর দয়ার পরিমাণ অনেক বেশি। মানুষ ভুল করলে, পাপ করলে, গুনাহ করলে আল্লাহ তাকে সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহর একটা সুন্নত হলো, আল্লাহ তাআলা প্রত্যেককেই সময় দেন, সুযোগ দেন। এই সময় এবং সুযোগকে কাজে লাগিয়ে যারা নিজের ভুলগুলো বুঝতে পেরে তওবা করে, তাদেরকে যিনি মাফ করে দেন, জোরে বলেন তিনি কে? আর যারা সময় এবং সুযোগকে কাজে লাগায় না, সময় এবং সুযোগ পাওয়ার পরেও যারা এই সময় সুযোগের অপব্যবহার করে আরো বেশি অত্যাচারী, আরো বেশি অহংকারী হয়ে ওঠে, এরপরে আল্লাহ তাকে ধরেন। যখন আল্লাহ তাকে ধরেন তখন কিন্তু আর ছাড়েন। এই জন্য হাদিস শরীফে এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, রাসূল কারীম, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেমদেরকে ঢিল দেন, অবকাশ দেন, সময় দেন, সুযোগ দেন। সময় এবং সুযোগ দেওয়ার পরেও যারা জুলুমের উপরেই থাকে, জুলুমে মত্ত থাকে, জুলুম থেকে যারা বিরত হয় না, অতঃপর সময় সুযোগ দেওয়ার পরে জুলুম থেকে বিরত না হলে আল্লাহ একটা সময় তাদেরকে ধরে ফেলেন। আর আল্লাহর ধরা সহজ নয়, আল্লাহর ধরা হলো বড় কঠিন। এজন্য আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা বড় কঠিন। এই হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, অতঃপর যখন তিনি ধরেন তখন তিনি ছাড়েন না।
আল্লাহ ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 102 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইয আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে করে তোমার রব যখন কোন জনপদের জালিমদেরকে ধরেন, খুব ভয়ঙ্কর ভাবে, শক্ত ভাবে তাদেরকে পাকড়াও করেন। আর নিশ্চয়ই জেনে রেখো তোমার রবের ধরা বড় কঠিন। যখন তিনি ধরেন তখন ওই জনপদের জালিমদেরকে সমূলে 14 গোষ্ঠী সহ যিনি ধ্বংস করে দেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বিইরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর এমন বহু এলাকা আছে, বহু জনপদ আছে, যেই জনপদের অধিবাসীরা ছিল জালেম। তাদের জুলুমের কারণে আল্লাহ তাদেরকে যখন পাকড়াও করেছেন, তাদের ঘর বাড়ির ছাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। গোটা এলাকায় আল্লাহ এমন গজব দিয়েছেন, তাদের এলাকার কুয়াগুলোকে আল্লাহ পরিত্যক্ত বানিয়েছেন। আর তাদের সুউচ্চ সুরম্য অট্টালিকা প্রাসাদগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেই সকল জালেমদের 14 গোষ্ঠীকে তিনি গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছেন। তিনি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেককেই তাদের পাপের কারণে, জুলুমের কারণে আল্লাহ পাকড়াও করেছেন। আর আল্লাহ যখন ধরেছেন, আল্লাহ বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আল্লাহ যখন তাদেরকে ধরেছেন, আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে, পাথর বৃষ্টি দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে বজ্রনিনাদ এবং বিকট আওয়াজের মাধ্যমে আসমানি গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায় আল্লাহ মাটির সাথে মিশায় দিয়েছেন। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তাদের জুলুম অত্যাচারের কারণে আল্লাহ যখন ধরেছেন পানিতে ডুবায়া মেরেছেন। আল্লাহ বলছেন, এই যে আমি পৃথিবীর জালেমদেরকে জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছি, আসলে আমি তাদের উপর জুলুম করি নাই। ওয়া মা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরা জুলুম করার কারণে আসমান জমিনের গজব দিয়ে তাদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, আমি কখনো কোনো জালেমকে ছাড় দেই না। যারাই জুলুম করে তার জুলুমের প্রাপ্য আমি বুঝায় দেই, তবে আমি আল্লাহর দয়ার পরিমাণটা একটু বেশি, এই জন্য জুলুম করলে আমি সাথে সাথে শাস্তি দেই না। এটা হলো আল্লাহর সুন্নত। আল্লাহ বলছেন, কেউ যখন জুলুম করে তখন আমি তাকে একটু ঢিল দেই, অবকাশ দেই, সময় দেই, সুযোগ দেই। সময় সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি জুলুম থেকে বিরত হয়ে যায় তাহলে তো ভালো, আমি আর তাকে গজব দেই না। কিন্তু কেউ যদি এই সময় এবং
সুযোগ পাওয়ার পরে আরো বেশি অহংকারী হয়ে আরো বেশি অত্যাচার আর নির্যাতনের মাত্রা বাড়ায় দেয়। অতঃপর আমি আল্লাহ তাকে এমন সময় ধরি, পাকড়াও করি। যখন আমি তাকে ধরি, যখন আমি তাকে পাকড়াও করি, তখন ওই জালেমকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারে না। আমি ধরি না, ধরি না, ধরি না, সময় দেই, সুযোগ দেই। যখন আমি ধরি, এমন করে ধরি, আমি ধরলে ক্ষমতাও চলে যায়, চেয়ারও চলে যায়, দাপট চলে যায়, আধিপত্য চলে যায়। আমি যখন ধরি অবস্থা এমন হয়, তখন দেখা যায় ক্ষমতা, দাপট, আধিপত্য, অহংকার সবকিছু ছেড়ে দেয়, আর সবকিছু ছেড়ে দিই কোন রকম জানটা বাঁচায়া আল্লাহর গজবে দেখা যাবে চোরের মতো পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যেতে পারে। আল্লাহ ধরেন না, ধরেন না, সময় দেন, সুযোগ দেন। আমি তো বারবারই আয়াতগুলো তেলাওয়াত করে করে বলেছি, এটা আল্লাহর সুন্নত। কেউ জুলুম করলে আল্লাহ তার সাথে সাথে অবাজি হতা মহিদা বাইন হইব। হ্যাঁ, বাজি অক্কল বলেন, আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ সময় দেন, সুযোগ দেন। এই সময় সুযোগ পেয়ে যারা অহংকারী হয়, যারা অত্যাচারী হয়, আল্লাহ তখন তাদেরকে ধরেন। আর আল্লাহ যখন ধরেন, তখন এমন ভাবে ধ্বংস করেন, তখন নাম নেওয়ার মতো কেউ থাকে না। আপনি দেখেন নাই, আমার দেশে এক রাবেয়া বসরি 16 বছর 17 বছর মানুষের উপরে জুলুমের পাহাড় চাপিয়ে দিয়েছে। আমরাও আপনাদেরকে বারবার বলতাম, সবুর করেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ সময় দেন, সুযোগ দেন, এটা আল্লাহর নিয়ম। কিন্তু আল্লাহ এক সময় ধরবেন। আল্লাহ যখন ধরেছেন, অবস্থা কি হয়েছে আপনারা দেখেছেন। আজকের এই কঠিন পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। কারণ এরা বহু আলেম উলামাকে জেলখানায় নিয়ে আলেমদেরকে নিপীড়ন করেছে, বহু আলেমদের চোখের পানি ঝরিয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। এই পরিস্থিতি তাদের এমনি এমনি হয় নাই। আশ্চর্য ব্যাপার, তাদের নিজেদের বানানো ট্রাইব্যুনালে আজকে তারা নিজেরাই ফাঁসির রায় শুনে। এই গজব এসেছে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? এই ট্রাইব্যুনালে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে যারা সারা জীবন মানবতার পক্ষে কাজ করেছেন, মিথ্যা মামলায় তাদেরকে আপনি ফাঁসি দিয়েছেন। আজকে আপনার বানানো ট্রাইব্যুনালে আপনার বিচার হয়েছে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ? আরো আশ্চর্যের ব্যাপার কি জানেন? সেই আদালতগুলোতে মিথ্যা মামলায় অনেককে ফাঁসির রায় দেওয়া হয়েছে। কিন্তু আপনি যাদেরকেই ফাঁসির রায় দিয়েছেন, মানুষ প্রতিবাদ জানিয়েছে। এমনকি কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে, এই দেশের সাথে সাথে সেই দিন শত শত মানুষ জীবন দিয়েছে। আপনার অবস্থা তো বড় করুণ। মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও রাস্তায় আওয়াজ দেয় নাই। কথা ঠিক না বেঠিক? কি করুণ দশা! আপনার চেলা চামুন্ডারা কোথায়? আল্লামা সাঈদীকে যখন মিথ্যা ফাঁসির রায় দেওয়া হয়েছে, দেশের শত শত মানুষ গুলির সামনে বুক পেতে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। কিন্তু আজ আপনার এমন কঠিন পরিস্থিতি হয়েছে, আপনার নাম উচ্চারণ করার মতো কোনো লোক এই দেশে নাই। এই গজব কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? জুলুমের পরিণতি বড় ভয়াবহ, অন্ধকার। এই জুলুমে যারা নিমজ্জিত হবে, তাদেরকে ভয়াবহ গজব যিনি দিবেন তিনি কি? সময় সুযোগ পেয়ে আরো অহংকারী হয়েছে, আল্লাহ ধরেছেন। আল্লাহ কোন জালিমকে শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেননি। সেই নমরুদ থেকে নিয়ে ফেরাউন থেকে নিয়ে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছে, যারা আল্লাহর দ্বীনের পথিকদের সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ প্রত্যেককেই শাস্তি দিয়েছেন, গজবে ধ্বংস করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যারাই এইভাবে করে আল্লাহর দ্বীনের উপরে, দ্বীনের পথের পথিকদের উপরে জুলুম চালাবে, তাদের পরিণতিও একই রকমের হবে। জুলুম এটা মস্ত বড় অন্যায়। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও।
কারণ মজলুম যখন অত্যাচারিত হয়, মজলুম যখন আর্তনাদ করে, আহাজারি করে, মজলুমের আহাজারি তখন আল্লাহ ডিরেক্ট শোনেন। কারণ মজলুম আর আল্লাহর মাঝখানে তখন কোনো পর্দা থাকে। এই জন্য খবরদার, কারো উপর জুলুম করা যাবে না। কারো উপরে আপনি যদি জুলুম করেন আর কোনো মজলুমের চোখের পানি যদি বের হয়, মনে রাখবেন সেই পানি বড় ভয়ঙ্কর। বন্যার পানি যেমন খড়কুটা ভাসিয়ে নেয়, ঠিক তেমনি ভাবে মজলুমের চক্ষু থেকে পানি বের হলে মজলুমের চোখের পানিতে জালেমের মসনদ ভেসে চলে যায়। মজলুমের চোখের পানি যখন বের হয়, সেই চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে আল্লাহর গজব হয়ে ফিরে আসে। আর আল্লাহর গজব যখন আসে, তখন ওই জালেমদেরকে কেউ আর রক্ষা করতে পারে। আমরা যারা এখানে আছি, আমাদের জন্য এখানে একটা মেসেজ আছে, বার্তা আছে। আমরাও যেন কখনো কারো উপরে জুলুম না করি। এতদিন আপনি মাজলুম ছিলেন, এখন আবার জালিম হয়ে যায়েন না। কারণ জুলুম করলেই আপনাকে আবার শাস্তি দিবেন কে? জোরে বলেন কে? যেন খবরদার, খবরদার, কারো উপরে জুলুম করা যাবে না। কথাবার্তায়, আচার আচরণে কারো উপরে জুলুম করা যাবে না। আজকে আমরা বড় আশ্চর্য হই, আমরা বড় আশ্চর্য হই। আগের কথাগুলো এখন নতুন নতুন কিছু লোকদের মুখ দিয়ে যখন বের হয়, আমরা অবাক হই। আমরা অনুরোধ করছি, এসব কথাবার্তা বলা বন্ধ করেন, মুখে লাগাম দেন। যদি মুখে লাগাম না দিয়ে এরকম কথাবার্তা চালাতেই থাকেন, মনে রাখবেন আল্লাহ সময় সুযোগ দিচ্ছেন বলে এত বেশি নিজেকে বিরাট কিছু ভাবার কারণ নাই। কারণ সময় সুযোগের অপব্যবহার করলে আবার আল্লাহ ধরে উচিত শিক্ষাও দিতে পারেন। আমরা আগেকার জালেমদের মুখে অনেক সময় শুনতাম, এরা আলেমদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। এখন জায়গা হচ্ছে না, আপনারা একটু আগায় আসেন, একটু এগিয়ে আসেন। যারা দাঁড়িয়ে আছেন জায়গা করে দেন, আপনারাও ভেতরে ঢুকে যান। আমার দিকে তাকান। আগে আমরা শুনতাম, আগের লোকদের থেকে শুনতাম তারা আলেমদেরকে দেখতে পারতো না, দেখলেই মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী বলতো। ঠিক না ঠিক? এখন আবার নতুন কিছু লোকদের থেকে এগুলো শোনা যায়। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। আমাদেরকে কথা বলতে বাধ্য করবেন না। যদি আমাদেরকে কথা বলতে বাধ্য করেন, তাহলে নিজেদের চলাফেরা আরো মুশকিল হয়ে যাবে। আপনি কাকে ধর্ম ব্যবসায়ী বলেন? আয়নায় গিয়ে নিজেদের চেহারা দেখেন। এই দেশে কোনো আলেমকে আপনি টাকা পয়সা অথবা নেতৃত্বের লোভনীয় প্রস্তাব দিয়ে তার ড্রেস, তার গেট আপ সেট আপ আপনি চেঞ্জ করাতে পারবেন না। আচ্ছা বলেন তো, কোনো আলেমকে যদি 10 কোটি টাকা দেন অথবা বলেন হুজুর আপনাকে এমপি বানায় দিব, শর্ত হলো আপনার জুব্বা টুপি এগুলো খুলে শার্ট প্যান্ট পরতে হবে আর ক্লিন শেভ করে, আপনাকে দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে চলতে হবে। কোনো আলেম কি প্রস্তাব গ্রহণ করবে? জোরে বলেন। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই আপনার ভোট বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্ট খুলে নিয়মিত পাঞ্জাবি আর টুপি পরা আরম্ভ করেন, ওরা পড়বে কিনা? আরে বাপরে বাপ, কেউ কেউ তো ইলেকশন আসলে মাথা থেকে ঘুমের টাইমেও টুপি খুলে না। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি আপনি বলেন ভাই এখন ভোট বাড়বে যদি আপনি নিয়মিত নামাজটা আদায় করেন, পড়বে কিনা? আর আমার দেশে তো ভোটের টাইম আসলে নামাজের সংখ্যা বাড়ে, এমনকি নামাজের ওয়াক্তের সংখ্যাও বাড়ে। নামাজ হলো 5 ওয়াক্ত, এটা ক্ষেত্র বিশেষে কখনো কখনো 7-8 ওয়াক্তও হয়। বলবেন কেমনে হয়? দেখবেন গ্রামের মসজিদগুলোতে এশার নামাজ একটু আগে ভাগে হয়, আর বাজারে কেন্দ্রীয় মসজিদে আরো 20-30 মিনিট পরে হয়। এক ক্যান্ডিডেট এসেছে গ্রামে গণসংযোগ করতে, গণসংযোগ করেছে, গণসংযোগ করে আজান হয়েছে, গ্রামে নামাজ আদায় করে ফেলেছে। এরপরে নামাজ শেষে যখন বাজারে ঢুকেছে, দেখে সেখানে এখনো একামত হচ্ছে। তার এক সাঙ্গপাঙ্গ বলতেছে, লিডার এখানে তো একামত হয়। কয় অসুবিধা নাই, যাদের অজু আছে নামাজে ঢুকো, যাদের অজু নাই অজু করে আবার নামাজে ঢুকো। একজন কয় লিডার কিছুক্ষণ আগে না নামাজ পড়লেন? এই চুপ, এখন ইলেকশনের টাইম বেটা, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। আপনাদেরকে হাসানোর জন্য বলি না, এরকম হয় কি হয় না?
আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন। এদেশের আলেম উলামা কখনো ভোটের আশায়, টাকা পয়সার আশায়, ক্ষমতার নেশায় লেবাস বা সুরত পাল্টান না, বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলেন, আমরা এবং এদেশের জনগণ আপনাদেরকে চিনে। আপনারা ভোটের নেশায়, ক্ষমতার আশায় সকাল বিকাল সুরত পাল্টান। সুতরাং যারা ভোটের ক্ষমতায় আশায় সুরত পাল্টায়, গেট আপ সেট আপ পাল্টায়, তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। শুনেন বীর চট্টলাবাসী, শুনেন, এই বাংলাদেশের জমিন আগে চিনতে হবে। এই দেশে প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উঠে, পশ্চিম দিগন্তে অস্ত যায় আল্লাহু আকবারের মাধ্যমে। এখানে এতগুলো মানুষ এসেছে, কাউকে টাকা পয়সা দিয়ে আনা হয় নাই। সবাই নিজ নিজ জায়গা থেকে স্ব ইচ্ছায় এখানে এসেছে। আলেম উলামার শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে নিজেদের ব্যক্তিত্ব, নিজেদের দলের এবং নিজেদের ব্যক্তিত্ব কখনো কমাবেন না। এদেশের আলেমদের শানে যারাই বেয়াদবি করেছে, তারা চেয়ার হারিয়েছে, ক্ষমতাও হারিয়েছে। ওই টাকলা মুরাদের কথা আপনাদের মনে নাই? লতিফ সিদ্দিকীর কথা আপনাদের মনে নাই? সুতরাং এদেশে যারাই যে দলের রাজনীতি করেন, কিন্তু খবরদার এদেশের আলেম উলামার শানে বেয়াদবিমূলক শব্দ চয়ন করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, ইসলাম নিয়ে আজে বাজে কথা বলবেন না, নইলে চেয়ারও যাবে, ক্ষমতাও যাবে। এদেশে আলেমদের সাথে বেয়াদবি করে কেউ তার চেয়ারে, কেউ তার ক্ষমতায় থাকতে পারবে না। কথাটা আবারও বলছি, এদেশের আলেমদের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে গাদ্দারি করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এদেশের তাওহীদি জনতা উস্তা দিয়ে চেয়ার থেকে ফেলায় দিবে। ওই পাগলারে থামান। লোকে বলে তারে ফজু পাগলা। ওই পাগলারে থামান, তার মুখে লাগাম দিতে বলেন। হারুন পাগলাকে থামান। এরকম আরো যত পাগলা আছে সব পাগলাকে থামান, নইলে নিজেদের পরিস্থিতি নিজেরাই খারাপ করবেন। আমরা আলেমদেরকে ভালোবাসি সবাই মন থেকে, ঠিক না ঠিক? আমি বলছিলাম এই বার্তা আমাদের সকলের জন্য। আমরা কখনো কারো উপরে কথাবার্তায়, আচার আচরণে, উঠা বসায়, চলাফেরায় কারো উপরে জুলুম করব? কারণ জুলুমের শাস্তি বাকি না নগদ। অবাজি অক্কল, কি সমস্যা? ক্লান্ত হয়ে গেছেন নাকি? বলেন, জুলুমের শাস্তি বাকি না নগদ? এজন্য জুলুম করা যাবে। আজকে খুব জীবন ঘনিষ্ঠ এবং বাস্তবিক টপিক নিয়ে কথা হচ্ছে। এমন এমন গুনাহ যেগুলোর শাস্তি, জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। নাম্বার 2, 2 নাম্বার যে পাপ করলে দুনিয়াতে আল্লাহ শাস্তি নগদ দিবেন, মরার আগে অবশ্যই আল্লাহ আগে শাস্তি দিবেন, তারপরে মারবেন। এই রকমের আরেকটা গুনার নাম হলো পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে অসদাচরণ করা, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে আঘাত করা, মা বাবাকে অসন্তুষ্ট করা। আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা ও আমার তরুণ ভাইয়েরা, ভালো করে শুনুন। খবরদার কখনো নিজের আব্বা আম্মাকে কষ্ট দিবেন না, বাবা মায়ের মনে আঘাত দিবেন না, বাবা মাকে কষ্ট দিবেন না। কারণ মা বাবা আপনার জীবনের জন্য বড় নেয়ামত। শুনুন ভালো করে, হাদিসটা শুনুন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিসটি বর্ণিত হয়েছে। সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম মহব্বতে আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, 2টা পাপ হলো এমন, এই 2টা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে দুনিয়াতে, তাড়াতাড়ি করে এই 2টা পাপের জন্য যিনি শাস্তি দিবেন তিনি কে? 1 নম্বরে হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। 2 নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতাকে আঘাত করা। ও আমার ভাইয়েরা, এজন্য পিতামাতাকে আঘাত করা যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। আব্বা আম্মাকে যদি কষ্ট দেন,
দুনিয়ার সুখ শান্তি রিজিক ইজ্জত সম্মান সব আল্লাহ কেড়ে দিবেন, অশান্তিতে আল্লাহ তাআলা জীবনটাকে ভরপুর করে দিবেন। কারণ আব্বা আম্মাকে যদি অসন্তুষ্ট করেন, আল্লাহর নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। যে ব্যক্তি তার আব্বা আম্মাকে অসন্তুষ্ট করে দিবে, আল্লাহ তার উপর বেজার হয়ে যাবেন, আল্লাহ তার উপর নাখুশ হয়ে যাবেন। আর যে তার আব্বা আম্মাকে সন্তুষ্ট করবে, যে তার আব্বা আম্মার মুখে হাসি ফুটাবে, যে তার বাবা মাকে খুশি করে দিবে, তার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাকে খুশি করে ফেলো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। আউ হুমা নারুকা, নবীজি বলেছেন অথবা তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, পিতা মাতাকে যদি আঘাত করো তাহলে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে ফেলে দিব। পিতা মাতা বড় সেনসিটিভ জায়গা, আচার আচরণের ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে তাদের সাথে আচার আচরণ কথাবার্তা ব্যবহার কেমন হবে আমার আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার আব্বা আম্মা দুইজন অথবা তোমার পিতামাতার কোনো একজন, তারা যদি বার্ধক্য বয়সে চলে যায়, ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। খবরদার, মুখে লাগাম দাও, তোমার বাবা মাকে উফ শব্দ বলো না। ওয়ালা তানহারহুমা, তোমার আব্বা আম্মাকে কখনো ধমক দিও না। ভয়েসটাকে উঁচা করে, গলার আওয়াজকে বড় করে তোমার পিতা মাতার সাথে কথা বলো না, বলেছেন কে? খবরদার, সাবধান, তোমার পিতা মাতাকে ধমক দিও না, চক্ষু লাল করে মোটা গলায় কথা বলো না। আমরা বললাম আল্লাহ কেমনে আমার বাবা মায়ের সাথে আমরা কথা বলবো? আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার আব্বা আম্মার সাথে ভদ্রতার সাথে বিনয়ের সাথে সফট ভয়েসে নরম স্বরে সুন্দর করে কথা বলো, তাদের সাথে কখনো উঁচা গলায় কথা বলো না। ও আমার যুবক ভাইয়েরা, ছাত্র তরুণ ভাইয়েরা শোনেন, আব্বা আম্মার শানে যদি একবার বড় গলায় কথা বলেন, উঁচা গলায় কথা বলেন, ধমক দিয়ে কথা বলেন, আর পিতা মাতা যদি আপনার উপর বেজার হয়ে যায়, আপনার উপর নাখুশ হয়ে যায়, একবার যদি পিতা মাতার মনে আঘাত করেন, জীবনের সকল আমল বরবাদ করে দিবেন কে? সাবধান, সতর্ক হয়ে যান। কখনো নিজের বাবা মায়ের সামনে গলার আওয়াজকে বড় করবেন না, কখনো নিজের আব্বা আম্মার সামনে বেয়াদবি করবেন না। কারণ পিতামাতা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় নেয়ামত। যদি কোনো ব্যক্তি তার জীবনে সম্মান চায়, ইজ্জত চায়, রিজিক চায়, দুনিয়ার জীবনে সে যদি নেয়ামত চায়, আল্লাহ নবী বলেছেন তার নেয়ামতের জায়গা হলো তার বাবা, তার নেয়ামতের জায়গা হলো তার মা। সন্তানের জন্য আসল নেয়ামত হলো তার আব্বা আম্মা, তার পিতামাতা। আল্লাহ নবী বলেছেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আতারিহি ফালইয়াসিল রাহিমা ওয়া আযামুর রাহিমি আল ওয়ালিদান। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, হায়াতের বরকত বাড়াতে চায়, দুনিয়ায় যে ব্যক্তি তার ইজ্জত সম্মান রিজিক এক কথায় নেয়ামত যদি কেউ পরিপূর্ণ চায়, নবীজি বলেছেন তার উচিত হলো তার আব্বা আম্মার খেদমত করা। আব্বা আম্মার খেদমত করলে ইজ্জত সম্মান রিজিক কোনো কিছুর কমতি হবে না। যারা পিতা মাতার খেদমত করবে, ওই সন্তানদেরকে আসমান জমিনের উভয় জায়গা থেকে যিনি নেয়ামত দিয়ে তার জীবনটাকে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? ও যুবক ভাইয়েরা, দুনিয়ায় যদি রিজিক চান, সম্মান চান, টাকা পয়সা চান, এক কথায় দুনিয়ায় যদি আপনি সুখ চান, শান্তি চান, তাহলে সুখ শান্তির উৎস হলো কারা? কথা বলতে পারলেন না? জোরে বলেন কারা? আব্বা আম্মাকে আগে খুশি করতে হবে। বাবা মা খুশি তো কে খুশি? বাবা মা বেজার তো কে বেজার? হয়তো আপনাদের সামনে আল্লাহ কথা বলাবেন, জনগণের সামনে কথা বলাবেন বলে আল্লাহ এই অল্প বয়সে অনেক কিছু দেখিয়েছেন।
যাতে করে আপনাদেরকে এগুলো শোনাতে পারি। আমি আমার নিজের চোখে দেখেছি পিতা মাতার সাথে বেয়াদবির ফলে এমন পরিস্থিতি হয়েছে, এখন ভিক্ষা করেও খাইতে পারে না, এমন পরিস্থিতি আল্লাহ করে দিয়েছেন। খবরদার, পিতা মাতাকে কষ্ট দিবেন না, আব্বা আম্মার মনে আঘাত দিবেন না, জীবন অশান্তিতে ভরপুর হয়ে যাবে, জীবনে কোনোদিন শান্তি আপনি পাবেন না। অনেক ব্যাককল ছেলে আছে তার মা বাপকে ভাগ করে। একবার এক পরিবারে পারিবারিক বৈঠক হচ্ছে, 3 ভাই একসাথে হয়েছে। বড় ভাই বলতেছে ছোট 2 ভাইকে, চলো আব্বা আম্মাকে খাওয়া দাওয়া দেখাশোনা চিকিৎসা করানো আমরা এগুলো দায়িত্ব ভাগাভাগি করি, বন্টন করে নিই। বড় ভাই বলল আমি 1 মাস, মেজো ভাই তুমি 1 মাস, ছোট ভাই তুমি 1 মাস, এভাবে আমরা ভাগাভাগি করলাম। মেজো ভাই বলতেছে ভাই আমি এই বন্টন নীতিতে আপত্তি করলাম, চলেন আমরা এক কাজ করি 4 মাস করে ভাগাভাগি করি, তাহলে 3 4 কত 12। ছোট ভাই আপত্তি করলো, বলল আমরা এভাবে না করে আমি চাইছিলাম আপনাদের কাছে আমার একটা আবদার দাবি হলো আব্বা আম্মার ভরণ পোষণ থাকা খাওয়া লালন পালন চিকিৎসা সব দায়িত্ব আমি একা নিতে চাই, যদি আপনারা রাজি হন এটা আপনাদের কাছে আমার দাবি। বড় 2 ভাই তখন বলতেছে তুই তো আমাদের ছোট, এখন বড় ভাইদের কাছে তুই দাবি করছো, তোর দাবিকে আমরা ফালাইতে পারি? তোর দাবি আমরা পূরণ করলাম, কায়দা করে জবাব দিয়েছে। এই 3 জনের কথোপকথন শুনেছেন এক আঙ্কেল, এক চাচা এসে বলতেছে ছোট ভাইকে, কি ব্যাপার ভাতিজা, তোমার অন্যান্য ভাইরা দায়িত্ব নিতে চাইলো, তুমি একা কেন দায়িত্ব নিলা? এখন তো সব খরচ তোমার একার ঘাড়ে পড়ে গেল, তুমি তো একটা বেয়াকুবের মতো কাজ করলা, এটা তো ব্যাককলের মতো তুমি একটা কাজ করলা। কথা শোনা যাচ্ছে তো? তাইলে কথা আমরা চালাবো, মনোযোগ আছে আপনাদের? তখন ওই ছেলে বলল চাচা আপনি রাগ করবেন না, মনে কষ্ট নিবেন না, আমি ব্যাককল নই, আপনিও ব্যাককল, আমার 2 ভাই ওরাও ব্যাককল। চাচা বলতেছে ভাতিজা তুমি এই কথা কেন বললা, আমাকে এবং তোমার ওই 2 ভাইকে ব্যাককল কেন বললা? তখন এই ভাতিজা বলতেছে চাচা হিসাব নিকাশ আপনিও বুঝেন না, আমার 2 ভাইও হিসাব নিকাশ বুঝে না। আমার বাবা মাকে খাওয়ালে চিকিৎসা করালে তাদের দেখাশোনা করলে আমার টাকা পয়সা কমে যাবে, কে এটা আপনাকে বলেছে? আমার বাবা মাকে দেখাশোনা করলে চিকিৎসা করালে বাবা মায়ের খেদমতে আমার টাকা পয়সা ব্যয় হলে আমার কমবে না, বরং আমি যদি আমার আব্বা আম্মার জন্য খরচ করি আল্লাহ গোটা দুনিয়ার নেয়ামত আমার পায়ের তলায় ফালায়া দিবে। ঠিক না? সুবহানাল্লাহ বলেন। কুরআন হাদিসের কথা তো আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এটা তো ফজিলতের কথা বললাম, ফজিলতের কথা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। তো এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। যুবক ভাইরা, আমরা কি আমাদের বাবা মাকে ভাগ করব? না, এই আওয়াজে হবে না। আমরা কি বাবা মাকে ভাগ করব? বাবা মায়ের খেদমত ভাগাভাগি করে হয় না, তাহলে কিভাবে হয়? মনে করেন আমরা 3 ভাই, বাবা মার খেদমত হবে কিভাবে? ভাগাভাগি করে নয়, প্রতিযোগিতা করে। কিভাবে? ঈদের সময় উনি আনছেন মায়ের জন্য 1500 টাকার শাড়ি, আমি এটা শুনলে পরে আমি গিয়ে আনবো 2000 টাকা দামের শাড়ি, উনি আনবেন 2500 টাকা দামের শাড়ি। আমি যদি আমার বাবার জন্য 1 কেজি আঙ্গুর আনি, উনি আনবেন 1.5 কেজি, উনি আনবেন 2 কেজি। বাবা মায়ের খেদমত ভাগাভাগি করে হয় না, বাবা মায়ের খেদমত করতে হয় প্রতিযোগিতা করে। ঠিক কিনা? আজকে আমার সমাজে চলে কি? প্রতিযোগিতা না ভাগাভাগি? হবাজি মুখিদা হতাবাই নয়, কি চলে? ভাগাভাগি চলে। 3 ভাই 4 ভাই ভাগ করে, কয় তুমি 1 মাস আমি 1 মাস আমি 1 মাস। ব্যাককল ছেলে। পিতা মাতাকে ভাগাভাগি করা যায় না। আব্বা আম্মাকে দেখাশোনার ক্ষেত্রে কি করতে? জোরে বলেন। প্রতিযোগিতা কি করতে হয়? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজে, তাকওয়ার কাজে, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করতে হয়। বলেছেন কে? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচার আর সীমালঙ্ঘনের কাজে প্রতিযোগিতা করা যায় না। এজন্য এখানে আমরা যারা এসেছি আমরা সবাই আমাদের আব্বা আম্মার খেদমতের ক্ষেত্রে প্রতিযোগিতা করব। এই যে এখানে অনেক যুবক ভাইরা আসলেন, ও আমার ভাইয়েরা নিজের বিবেকটাকে প্রশ্ন করুন তো, কয়দিন রাতের বেলা আপনি আপনার বাবার মাথা টিপে হাত পা টিপে ঘুম পাড়িয়েছেন? ছোটবেলায় আপনাকে তো আপনার বাবা মা কত আদর করে ঘুম পাড়াতো। পিতা মাতাকে ঘুম পাড়াবেন রাতের বেলা। যুবক ভাইয়েরা, এই কথা কেন বললাম? কারণ যখন মানুষের বয়স হয়ে যায় তখন মানুষের শারীরিক সমস্যা বেড়ে যায়,
ঘুমের পরিমাণটা কমে যায়, রাতের বেলা ঘুম আসে না, নানা রকমের অশান্তি। আপনি আপনার বাবার রুমে, মায়ের রুমে যান, গিয়ে বলেন বাবা, গিয়ে বলেন আব্বা, গিয়ে বলেন আম্মা, আপনার মাথাটা একটু টিপে দেই, আপনার হাতটা টিপে দেই, পাটা টিপে দেই। বাবা মা দুজনেই বারণ করবে, লাগবে না বাবা, তুমি গিয়ে ঘুমাও। তারপরেও যাবেন না, আপনি রুমে থাকেন, এরপরে বাবার মাথাটা টিপে দেন, হাত পা টিপে দেন। আপনার বাবা যখন চক্ষু বন্ধ করে ঘুমাবে, মনে মনে বলবে আল্লাহ, কত শান্তির ঘুম আমার ছেলে আমাকে পাড়ায় দিচ্ছে। মাবুদ গো, আমার ছেলে, আমার সন্তান যেইভাবে করে আমাকে শান্তি দিল, এইভাবে করে দুনিয়া আখিরাতে আমার ছেলেকে তুমি শান্তি করে দিও। আল্লাহু আকবার। এইরকম যদি পিতামাতার দোয়া নিয়ে ফেলতে পারেন, দুনিয়া আখিরাত আপনার জন্য, দুনিয়া আখিরাত আপনার জন্য সফল হয়ে যাবে। দুনিয়ায় সফল, আখিরাতে সফল হয়ে যাবেন। কারণ আব্বা আম্মার দোয়া হলো এমন, আব্বা আম্মা যখন দোয়া করেন, এই দোয়া আল্লাহ ফিরায় দেন না, ডিরেক্ট যিনি কবুল করেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই জন্য পিতা মাতার খেদমতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে, আব্বা আম্মার খেদমতে নিজেকে উজাড় করে দিতে হবে। সেই ছোটবেলার দৃশ্যগুলো আপনাদের মনে নাই? যখন আপনার বাবা বাজারে যেতেন, আপনি বায়না ধরতেন, আব্বা আমার জন্য এই জিনিসটা আনতেই হবে, ওইটা দিতেই হবে, ওইটা না দিলে হবে না, কত বায়না ধরতেন। এখন যে আপনার বাবা, আপনার মা বয়োবৃদ্ধ হয়ে গেলেন, আপনি বাজার থেকে আসার সময় তাদের জন্য আপনি কি আনেন? কই আপনি তো কিছু আনেন না। আপনি যে বিভিন্ন ব্যাগ ট্যাগ নিয়ে আসেন, বাবা মায়ের জন্য একটা আলাদা ব্যাগ আনবেন। তারপরে বাবার রুমে যান, মায়ের রুমে যান, নিয়ে বলেন আব্বা এটা আমি আলাদা করে আপনার জন্য এনেছি, আম্মা এটা আমি আপনার জন্য আলাদা করে এনেছি। দেখবেন খুশি হয়ে যাবে। এখন শীতকাল আসতেছে, শীতের দিনে একটা সোয়েটার কিনেন, বলবেন হুজুর গত বছর তো দিয়েছি, তো কি হয়েছে, এখন এই বছর আবার দেন। একটা শাল আনেন, হাতের মোজা, পায়ের মোজা কিনে আনেন, প্রতি বছরই দেন, এই বছরও দিবেন। আলাদা করে রুমে নিয়ে যাবেন, নিয়ে আপনি নিজে পড়ায় দিবেন। বলবেন আব্বা এটা আপনার জন্য আনলাম, আম্মা এটা আপনার জন্য আনলাম। ঠান্ডা লাগে, পায়ে শীত লাগবে, আপনার জন্য এই 2 জোড়া 3 জোড়া মোজা আনলাম। নিজে একটু বাবা মায়ের পায়ের মধ্যে পড়ায় দেন। বাজার থেকে আসার সময় একটু কমলা কিনে আনেন, আনার কিনে আনেন, আপেল কিনে আনেন। ছোটবেলা তো আপনার বাবা মা আপনাকে মুখে তুলে খাওয়াই দিয়েছে, আপনি এবার মুখে তুলে খাওয়ায় দেন। দেখবেন আমি যে তরিকাগুলো বললাম, এইভাবে করে আব্বা আম্মার খেদমত করেন, একটু নিজে মুখে তুলে খাওয়ায় দেন। যদি আপনার আব্বা আম্মাকে খাওয়ানোর ফলে বাবা মা শুধু একটা বার একদিন মুচকি হাসি মারে, আল্লাহর কসম, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। যুবক ভাইরা, বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। যদি বাবা মায়ের সাথে কারো বেয়াদবি হয়ে যায়, এটা বন্ধ করে দেন। বাবা মায়ের সাথে কারো বেয়াদবি হয়ে যায়, পা ধরে আজকে গিয়ে বাড়িতে গিয়ে মাফ চেয়ে নিতে হবে। কারণ আব্বা আম্মা যদি নাখুশ থাকে, আব্বা আম্মা যদি কোনো সন্তানের উপরে বেজার থাকে, ওই সন্তানের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, খবরদার বাবা মায়ের সাথে বেয়াদবি করা যাবে না। কারণ আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার আব্বা আম্মাকে কষ্ট দেয়, বাবা মায়ের অবাধ্য হয়, এই পাপের শাস্তি নগদ না বাকি? আরো জোরে বলেন, নগদ না বাকি? আজকে বলে গেলাম, তোমার মতো সন্তান, তুমি যদি তোমার বাপকে, তোমার মাকে কষ্ট দাও, তুমি না খেয়ে মরবা, তোমার জীবন অশান্তিতে ভরপুর হবে, সুখ শান্তির দেখা তুমি কোনোদিন পাবা না। সুজা কথা, সাফ কথা। যে তার বাপ মাকে কষ্ট দিবে, ওর দুনিয়া শেষ, ওর ক্যারিয়ার শেষ, ওর জীবন শেষ। অনেকে আছে নতুন বিয়ে করে বউয়ের কাছে এমন মুরিদ হয়, তারপরে এসে বলে হুজুর আমার বাবা, আমার মা আমার বউকে এটা বলে, আমার খারাপ লাগে, জুলুম করে, কি করব আমি? বাবা মায়ের ব্যাপারে কোনো অজর আপত্তি পেশ করা যাবে না। আল্লাহ তো কোরআনে বলেছেন, তোমার বাপ মা যদি কাফের হয়, মা যদি কাফেরা হয়, চুপ থাকো, সাবধান। বাবা মায়ের ব্যাপারে আওয়াজও করা যাবে না। বাবা মায়ের সাথে দুনিয়ায় ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তাদের সাথে সদাচরণ করার আদেশ দিয়েছেন কে? সবচেয়ে যিনি বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি এসেছেন একবার রাসূলের কাছে, এসে কান্না করতেছেন। আল্লাহর রাসূল বললেন, তুমি কাঁদো কেন? তিনি বলছেন, আমার মা আমাকে বকা দিয়েছেন, মেরেছেন। আল্লাহর নবী বললেন, তো কি হয়েছে? তোমার মা তোমাকে বকা দিয়েছেন, তোমার মা তোমাকে মেরেছেন, এখানে আমার কিচ্ছু করার নাই। আরেক সাহাবী বলেছেন, আমি তো ইসলাম গ্রহণ করেছি, আমার বাপ মা এখনো ইসলাম গ্রহণ করেন নাই, আমি কি তাদের খেদমত করব? নবীজি বলেছেন, অবশ্যই
খেদমত করতে হবে। তোমার বাপ মা কাফির হলেও তাদের সাথে কোনো অভদ্র আচরণ করা যাবে। বাবা মায়ের খেদমত কত গুরুত্বপূর্ণ। এক সাহাবী এসে বলেছেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে জিহাদে যাব, কারণ তরবারির ছায়ার তলে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর রাস্তায় জীবন দিলে, শহীদ হয়ে গেলে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাকে আপনার সাথে নেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বললেন, হ্যাঁ আমার তো মা আছে। নবীজি বললেন, আমার সাথে জিহাদে গিয়ে শহীদ হওয়ার দরকার নাই, বাড়ি যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এই জন্য খবরদার, খবরদার আমার যুবক তরুণ ছাত্র ভাইয়েরা, যাদের বাবা মা আছে তাদের ঘরে জান্নাত আছে। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। রাজি আছেন? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হইলো কেন? রাজি আছেন? কষ্ট হচ্ছে নাকি? মোনাজাত দিয়ে দিব নাকি? 3 নম্বর, যে পাপের শাস্তি নগদে দুনিয়ায় হবে মরার আগে। 3, কোন মুসলমানকে আপনি যদি বেইজ্জত করেন, অপমানিত করেন, মরার আগে আল্লাহ আপনাকে বেইজ্জত বানাইয়া মারবেন। এজন্য খবরদার, কারো মান সম্মান নষ্ট করা যাবে না, কারো মান সম্মান নষ্ট করা যাবে না, কাউকে অপমানের চেষ্টা করা যাবে না, কারো গোপন বিষয় তালাশ করা যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাঈদা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার, আল্লাহর নবী আল্লাহর রাসূল একদিন মিম্বরে আরোহণ করলেন। ফানাদা বিসাউতির রাফি', আল্লাহর নবী গলার আওয়াজ বড় করে সেই দিন বক্তৃতা দিলেন। শোনেন, বক্তৃতা একটা আর্ট। কিভাবে বক্তৃতা করতে হয় শিখতে হবে নবীজির কাছ থেকে। স্বাভাবিক অবস্থায় আল্লাহর নবী বেশিরভাগ সময়ে মুচকি হেসে হেসে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে, খুব চমৎকার করে মিষ্টভাষী হয়ে কথা বলতেন। আবার কখনো কখনো আল্লাহর নবী রাগান্বিত হয়ে কথা বলতেন। যখন রেগে যেতেন তখন তার চেহারা মুবারক লাল হয়ে যেত। আবার আল্লাহর নবী কখনো কখনো এক কথা 3 বার বলতেন। গুরুত্বপূর্ণ কথা হলে সেই কথা নবীজি কয়বার বলতেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়বার? আবার কখনো কখনো আল্লাহর নবী বক্তৃতার সময়, কথা বলার সময় উঁচা গলায় কথা বলতেন। এই যে আপনাদের এখানে আমি বক্তব্য শুরু করলাম, কখনো তেলাওয়াত করে সফট ভয়েসে, কখনো নরম করে কথা বলি, কখনো আবার খুব উত্তেজিত হয়ে কথা বলি, কখনো খুব রাগের স্বরে কথা বলি। এটা আমার নিজস্ব স্টাইল নয়, সবগুলো স্টাইল হলো যার, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দেখেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী বলছেন, এই হাদিসের বর্ণিত কথাগুলো বলার সময় আল্লাহর নবী কি করেছেন? ফানাদা বিসাউতির রাফি', তিনি তার সৌতকে, তার আওয়াজকে উঁচা করেছেন, বড় করে দিয়ে বলেছেন। কি বলেছেন? খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেছেন, ইয়া মাশারা মান কাদ আসলামা বিলিসানি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু যাদের অন্তরে ঈমান এখনো বদ্ধমূল হয় নাই, লা তুউদুল মুসলিমিনা ওয়ালা তুগাইরুহুম, কোন মুসলমানকে কষ্ট দিও না, কাউকে শরমে ফেলে দিও না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আর কারো গোপন বিষয়সমূহ তুমি তালাশ করে করে সেই গোপন বিষয়সমূহ মানুষের সামনে প্রকাশ করে দিও না। ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতাহ, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের গোপন বিষয় তালাশ করে করে, গোপন বিষয় ফাঁস করে তার ভাইকে বেইজ্জত করে দেয়, ওই লোকটাকে বেইজ্জত করার দায়িত্ব যিনি গ্রহণ করে নেন, তিনি কে? ঘুমাই গেছেন নাকি? খুব খেয়াল করে কথাগুলো শুনেন, এগুলো বাস্তবিক কথাবার্তা। যে ব্যক্তি আরেকজনের মান সম্মান নষ্ট করবে, নবীজি বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির মান সম্মান নষ্ট করার দায়িত্ব নিয়ে নেবেন। আর আল্লাহ যখন কাউকে বেইজ্জত করার দায়িত্ব নেবেন, দুনিয়ায় কেউ কি আর তার ইজ্জত বাঁচাতে পারবে নাকি? দেখেন না, আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল, কত আলেমদেরকে সে বেইজ্জত করেছে। ওই যে আমাদের দেশের ছোট এক হুজুর আছেন, মাওলানা রফিকুল ইসলাম, ছিলেন তো আপনারা? উনি একবার ফেসবুকে নিজে লিখেছেন, অনেক জায়গায় বলেছেন, তাকে একবার জেলখানার থেকে বের করে নিয়ে ঢাকায় এক রাস্তায় অশ্লীল উলঙ্গ কাপড় চুপড় ও উলঙ্গ অবস্থায়, অশ্লীল অবস্থায় অনেক নারীদেরকে এনে তার পাশে রেখেছে। তারপরে বলেছে, হুজুর
রিমান্ডে কিন্তু যা বলবো জি হুজুর করতে হবে, না বললে এই যে ফটো তুললাম সব ইন্টারনেটে ছেড়ে দিব। এই নাটক এর প্রযোজক যে ছিল, প্রডিউসার যে ছিল, হ্যাঁ, এই ওয়াজ আমার চাচারা বুঝবে না, যুবকরা একটু কথা কইও। এই ভাতের হোটেলের মালিক যে এত আলেমদেরকে বেজ্জত করেছে, আল্লাহ তারে এমন বেজ্জত বানিয়েছে যে একেবারে ইন্টারনেটে তার সবকিছু ভাইরাল হয়ে গেছে। কি যুবক ভাইয়েরা, ঠিক আছে কথা? আপনি কাউকে বেজ্জত করবেন, আপনারে বেজ্জত করার দায়িত্ব নিবেন কে? আলেমদেরকে জেলখানায় উঠান, আলেমদেরকে আদালতে কিভাবে আনা হতো ভুলে গেছেন নাকি আপনারা? ভুলে গেছেন নাকি এত তাড়াতাড়ি? গরুর দড়ির মতো দড়ি দিয়ে বেঁধে আলেমদেরকে তারপর ডান্ডা বিড়ি পরায়া আদালতে তোলা হতো। এই চিত্র দেখলে আমাদের খারাপ লাগতো কি লাগতো না? আলেমদের সাথে বেয়াদবি করেছে, আজকে ঠিক এই রকম করে না, আরো ভয়াবহ করে এদেরকে তোলা হয়। এবং ওই যে আপনি আলেমদেরকে বেজ্জত করেছেন, আল্লাহ বেজ্জত করেছেন কেমনে? আজকে আলেমদেরকে যারা বেজ্জত করতো ক্ষমতার ঠেলায়, তো এমন হতো যে যখন থাকতো চেয়ারে উঠে যাইতো গিয়ারে, এখন যখন সব গেল আর তাদেরকেও যখন দড়ি দিয়ে হাত পা বেঁধে তোলা হয়, তখন মানুষ দোয়া করে না, খারাপ লাগে না। আলেমদেরকে তুললে মানুষের খারাপ লাগতো, চোখের পানি ফেলতো। আর এখন জালেমদেরকে দেখলে মানুষ চোখের পানি ফেলে না, একটু সুযোগ পেলে ছেঁড়া জুতা আর পচা ডিম মারে। আপনি আলেমদেরকে বেজ্জত করবেন, আপনি কাউকে বেজ্জত করবেন, আপনাকে বেজ্জত করার দায়িত্ব নিবেন যিনি, তিনি কে? এজন্য খবরদার, কখনো কোনো মানুষের গোপন বিষয় তালাশ করবেন না। আমার দেশে তো মানুষ এই কাজে উস্তাদ। আমার দেশে প্রতিটা গ্রামে তিনটা করে পার্লামেন্ট আছে। কয়টা পার্লামেন্ট দেখেন তো আপনাদের এলাকায় মিলে কি মিলে না? 1 নাম্বার পার্লামেন্ট হলো মসজিদের সামনে বৈঠকখানা। ওখানে নামাজ থেকে বের হয়ে গ্রামের কিছু লোক, ইমাম আর মুয়াজ্জিন সাহেব কি করলো বা এলাকায় কি হইলো, এই আকাদমা লোকগুলো বৈঠকখানায় বসে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা করে। আপনাদের এলাকায় এগুলো নাই। 2 নাম্বার পার্লামেন্ট হলো প্রতিটা এলাকার চায়ের টঙের দোকান। ওই চায়ের দোকানের চা বিক্রেতা হলো স্পিকার। সে চায়ের কাপে চিনি লারা মারে, চায়ের কাপে চিনি লারা মারে, আর চা খুঁড়লে এসে চায়ের কাপে চুমুক দিয়ে সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়ে তারা গোটা এলাকায় কি হলো না এগুলো নিয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আরেকটা পার্লামেন্ট হলো সংরক্ষিত নারীদের। এটা হলো বিভিন্ন এলাকায় পুকুর আছে, অনেক এলাকায় এটাকে পুষ্কুনি বলে। এই পুকুরে যখন বিভিন্ন ঘরের বা বিভিন্ন বাড়ির নারীরা গিয়ে থালা বাসন ঘষা মাজা করে, সেখানে কথায় আছে না 2-3 নারী একসাথে হইলে খবর আছে। এমনকি মাহফিলে যদি মহিলা প্যান্ডেল থাকে, সেখানে আমাদের ওয়াজ আর কি চলে, উনাদের মধ্যেই এত বক্তা, ওই ওয়াজই শেষ হয় না। ভাই যাই হোক, আমাদের দেশের নারীরা কিন্তু ভালো আছে, এটাও বলতে হবে। আমাদের দেশের নারীরা ভালো না? অবশ্যই ভালো। আমাদের মা বোনদের অনেক ডেডিকেশন আছে আমাদের পরিবারগুলোতে। তো যেই কথা বলছিলাম, গীবতের কিছু স্থানের কথা বললাম, যেখানে গীবত, সমালোচনা, মানুষের গোপন বিষয় তালাশ করে কথা বলা, এই সকল জায়গাগুলোতে কম হয় না বেশি হয়? জোরে বলেন, কম হয় না বেশি হয়? খবরদার, আপনার কোনো মুসলমান ভাইয়ের গোপন বিষয় তালাশ করতে যে নিজেকে আপনি ধ্বংস করে ফেলবেন না। ভুল তো মানুষেরই হয়। আপনি যদি কোনো মানুষের ভুল দেখেন, তাহলে আপনি নিজেকে আয়নার মতো বানিয়ে ফেলবেন। আয়না হলো এমন, আয়নার সামনে দাঁড়ালে আপনার কোনো জায়গায় সমস্যা থাকলে আয়না সেটা বলে দেয়। এক মুমিন হলো আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনি যদি আপনার কোনো ভাইয়ের মধ্যে ভুল ত্রুটি কিংবা অসঙ্গতি দেখেন, তাকে অপমান না করে, মানুষের সামনে বেইজ্জত না করে, তাকে ডেকে নীরবে আপনি সংশোধন করে দেন। এই ভাইটা যদি সংশোধন হয়ে যায় তো ভালো। মানুষের গোপন বিষয়গুলো বলে বেড়াবেন না, কাউকে বেইজ্জত করবেন না, বরং তার বিপরীতে একটা ভালো আমল করবেন। কারো গোপন বিষয় দেখেছেন, কারো মধ্যে ভুল ত্রুটি দেখেছেন, সেটা গোপন রেখে দেন, মানুষকে বলে বেড়াবেন না। যদি আমলটা করতে পারেন, ছোট্টই আমল, কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কারণ মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া
ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার আরেক ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় থাকা দোষ ত্রুটিগুলো গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আপনি একজন মানুষের ভুল ত্রুটি দেখলেন, এটা বলে বেড়াইয়া তাকে বেইজ্জত করলেন না, তাকে গিয়ে সংশোধন করে দিলেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দা এদিকে আসো, তোমার আমলনামায় অনেক ভুল আছে, যাও এগুলো আমি দেখলাম না, আজকে গোপন রাখলাম, কেউ জানবে না, তুমি আমার জান্নাতে দৌড় মারো। সুবহানাল্লাহ পড়বেন না? এখন এই ওয়াজ আপনাদেরকে কি করতাম? এই ওয়াজ আপনাদেরকে কি করতাম বলেন? এখন দোষ ত্রুটি বলে বেড়ানোতে আমজনতার চাইতে হুজুররা পাক্কা উস্তাদ, ঠিক না বেঠিক? এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলতেছে, 1.5-2 ঘন্টা ওয়াজ করবে, কুরআন হাদিসের কথা বলতে বলতে শেষ হয় না, গলা ব্যথা হয়ে যায়। আর উনি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা খালি মানুষের বদনাম করে, অমুক ভালো না তো তমুক ভালো, অমুক খারাপ না তো তমুক খারাপ। এইরকম কিছু আলেম আছে না নাই? এই বাংলাদেশের মানুষ আলেমদের মধ্যে রেষারেষি, বিভেদ, দূরত্ব দেখতে চায় না। বাংলাদেশের মানুষ সব আলেমদেরকে এক কাতারে দেখতে চায়। বড় আশ্চর্য হই আমরা হুজুরদের এই ঠেলাঠেলি দেখলে। আমাদের মধ্যে মৌলিক কোনো বিষয়ে ভেজাল নাই, তো আমরা কেন এক হয়ে যেতে পারি না? আল্লাহর দ্বীনের জন্য আমরা তো চাইলে এক হয়ে যেতে পারি। আর আমরা যদি এক হয়ে যেতে পারতাম, বাংলাদেশের চিত্র বদলে যেত। এই যে 3-4 দিন আগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশ হয়েছে, আপনারা জানেন কিনা, দেখছেন কিনা? সেখানে দাবি কি ছিল? হ্যাঁ, কাদিয়ানিরা অমুসলিম পরিচয়ে, তারা এই দেশে যে থাকবে না চলে যাবে বিষয়টা এমন নয়, তারা এই দেশে থাকবে কিন্তু মুসলমান পরিচয়ে না। কি পরিচয়ে? অমুসলিম পরিচয়ে তারা থাকবে। এখন এইটার জন্য আলেমরা কি করলেন? আমার দিকে তাকান। তাদের দাবির সাথে আমি একমত, কিন্তু সিস্টেমের সাথে আমি 100 ভাগ দ্বিমত। কথা বুঝছেন? কথাটা আবার রিপিট করছি, আলেমদের দাবির সাথে আমি একমত, কিন্তু সিস্টেমের সাথে আমি, বলবেন হুজুর দাবির সাথে একমত, সিস্টেমের সাথে দ্বিমত, এটা আবার কেমন কথা? কাদিয়ানিরা ও মুসলিম কাফের, এই দাবিতে আমি একমত, কিন্তু তারা যে তরিকায় দাবি জানায় এটাতে আমি 100 ভাগ দ্বিমত। এটা কোরআনের সাথে বিপরীত, এই জন্য আমি দ্বিমত। আমার কথায় অনেকে বেজার হতে পারেন, হইলে হোক, কিন্তু এটা বলতে হবে আমাকে। আপনারাই বলেন, আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় ইসলামের বিধিনিষেধ, সৎ কাজ এবং অসৎ কাজের ব্যাপারে বলেছেন, সেখানে কি আল্লাহ অনুরোধের কথা বলেছেন না আদেশের কথা বলেছেন? কথা বলেন না কেন? সৎ কাজের কি দাও, অসৎ কাজে, এখানে আলেমরা সাক্ষী আছেন, সব জায়গায় আল্লাহ আমরের সিগা ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন দ্বীনের বিষয়গুলো হবে আদেশের, নিষেধের। আমরা কি করলাম? 54 বছর ধরে বিভিন্ন দল আর ব্যক্তি ক্ষমতায় আসে আর যায়, যে যখন আসে তারে গিয়ে আমরা দাবি জানাই, অনুরোধ করি। মনে করেন ওনারা আসছে ক্ষমতা, অনুরোধ করলাম কাদিয়ানীদেরকে আপনারা অমুসলিম ঘোষণা করেন। আমাদের আলেমরা ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছেন, গায়রত হারিয়ে ফেলেছেন। তারা নিজেরা লম্বা দাড়ি রেখে, লম্বা জুব্বা পরে, তারা যখন ক্লিন সেই বলা লোকদের কাছে গিয়ে দাবি জানান, সেই সকল লোকদের পিছনে ঘুরেন, তখন আমাদের বড় লজ্জা লাগে। কারণ আমাদের পিতৃপুরুষরা কারো কাছে গিয়ে ধরনা দিতেন না, ব্যক্তিত্ব নিয়ে চলাফেরা করতেন, তাদের দরজায়, তাদের দুয়ারে দুয়ারে আসতো, তারা কারো কাছে যেতেন না। আমরা গায়রত হারিয়ে ফেলেছি, ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছি আমরা। আল্লাহ রসুল ইসলামকে আদেশের জায়গায় নিয়ে গিয়েছেন। 10 বছর মদিনার রাষ্ট্রকে তিনি পরিচালনা করেছেন। আমি এখানে ওয়াজ করে সুদ ঘুষ কি বন্ধ করে দিতে পারবো? কথা বলেন না কেন? পারবো। কিন্তু আমারে যদি জায়গা মতো রাখা হয়, এক সিগনেচারে আমি সব বন্ধ করে দিব। তাহলে বোঝা গেল সব জিনিস ওয়াজে হয় না, কিছু জিনিস পাওয়ারে হয়। এই জন্য আল্লাহর নবী ওয়াজও করেছেন, পাওয়ারের জায়গায় বসেছেন। আমি কেন আলেমদের দাবির সাথে একমত হয়ে সিস্টেমের সাথে দ্বিমত হলাম? তার কারণ হলো আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি। আপনারা বলবেন
54 বছরে বাংলাদেশে কেউ কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করছে না। আমরা দাবি জানিয়ে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গিয়েছি। হে দেশের জনগণ, হে দেশের মুসলমান, তাকাও আমাদের দিকে। সব আলেমরা আজকে এক স্টেজে আমরা এসেছি, আমরা একত্রিত হয়ে গেলাম। এই বাংলাদেশের দায়িত্ব এবার আমাদের হাতে তুলে দাও। আমরা আবার কারো কাছে অনুরোধ করব না যে এদেরকে কাফের ঘোষণা করার অনুরোধ করছি, এটা নয়, বরং আমরা এবার আইন প্রণয়নের জায়গায় গিয়ে আমরা আইন করে তাদেরকে অমুসলিম ঘোষণা করে দিব। হওয়ার কথা কি আর হয় কি দেখছেন কারবার। আমরা তো চাই আলেমরা বলবেন আমরা এক হয়ে গিয়েছি। 54 বছর ধরে আমার দেশের উপরে যে পরিমাণ দুর্নীতি, চুরি, ডাকাতি, জুলুম চলছে, আমার এই জাতিকে, আমার এই মাতৃভূমিকে চুরি, ডাকাতি, দুর্নীতি থেকে বের করে আমার এই জাতিকে স্বনির্ভর সমৃদ্ধ একটি জাতি বানানোর জন্য আলেমদের বলা উচিত ছিল আমরা এক হয়ে গেলাম। এক হয়ে আমরা চাই মসজিদ মাদ্রাসার পাশাপাশি এই দেশের রাষ্ট্রকেও আমরা আলেমরা পরিচালনা করব। পাবলিক জনগণ এটা চাই কি চায় না? এদেশের দায়িত্ব আলেমদের হাতে চলে যাক। আপনারা চান কি চান না? 54 বছর তো বহুত কিছু দেখছেন আপনারা। কি কথা কয় আমরা সুযোগ পেলে ক্ষুধা মুক্ত দেশ গঠন করব, আর হে সুযোগ পাইলে 5 বছরে তার নিজের ক্ষুধা মিটাইতে পারে না। হে বুঝি মানুষের ক্ষুধা মিটাবে। এজন্য আমি যুবক তরুণদেরকে বলছি, যে তরুণ, যে যুবকেরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছে, এই তরুণ, এই যুবকরা আলেম উলামাকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আলেমদের হাতে এই দেশ নিরাপদ, ঠিক না ঠিক? এই জন্য আমরা এই দেশটাকে আলেমদের হাতে সুপর্দ করতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। তবে তার আগে হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। যুবকরা কি করে? হ্যাঁ, আমার এক চাচা, আমার বাপের বয়সী মানুষ, এই চাচা তো বয়সে বয়োবৃদ্ধ হলেও আমার তো মনে হয় উনি 30 বছরের যুবকের চেয়ে স্পৃহা উনার ভেতরে অনেক বেশি। যুবকরা ঘুমায় গেছো নাকি? হ্যাঁ, তোমাদের ব্যাপারে তো কিছু কথা আছে। তোমরা কি করো? তোমাদেরকে এখন কিছু লোক টাকা পয়সা দিয়ে, বেশি না, মাত্র 1500, আর তোমাকে পদ দিবে। এই লোভ দেখায়া তোমার এসে ব্যবহার করে তার ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে। তারপরে তোমারে নিয়ে যায় মোটরসাইকেল শুডাউনে, সামনে পিছনে তোমাকে রেখে এসে তোমাকে চামচার মতো ব্যবহার করে। আমি কথা এরকম কঠিন করেই বলি যাতে তুমি হেদায়াত প্রাপ্ত হও, তোমার মগজে যেন এগুলো লাগে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তোমার শরীরের ঘাম, তোমার রক্ত, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার তারুণ্য আর যৌবন কি কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয়েছে? তো তুমি চামচা হও কেন? ইউ হ্যাভ টু পার্সোনালিটি। তোমার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। যুবক ভাইরা তাকিয়ে দেখেন, আমার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, কোরআনের কথা বলতে গিয়ে ঘাম বেরোচ্ছে, আরো ঘাম দিতে আমি রাজি, কিন্তু আমার কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে নিয়ে আমার শরীরের 1 ফোঁটা ঘামও বের করাতে পারবে না। আব্বা ডাকলেও পারবে না, কারণ আমার শরীরের প্রতি ফোঁটা ঘাম মহামূল্যবান। এটা আমি দুনিয়ার কোনো তথাকথিত ব্যক্তির জন্য দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার শরীরের শুধু ঘাম নয়, আমার শক্তি, সামর্থ্য, তারুণ্য, যৌবন, রক্ত, জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা উৎসর্গ করে দিব। এই জন্য যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আলেম উলামা যেই দিকে আমরা আসি, বের হওয়ার পরে তার শরীরে কিসের গ্রাণ? জোরে বলেন। আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু দেখছেন কারবার, এই লোক আছে না, ঘুমাই গেছে, আল্লাহ ভালো। বিড়িখুরের সাথে হাত মিলাইছে। কি ও সেক্রেটারি ভাই, শরম পাইছে কেন? কিসের গন্ধ লাগলো? আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। দেখেছেন কারবার, আপনাদেরকে বসায় নিজে ঘাসের মধ্যে বসে গিয়েছে, আল্লাহকে দিনের জন্য কবুল করেন। তো বিড়িখুরের সাথে হাত মিলাইছে, হাতে কিসের গান? বিড়ির গান। এই উদাহরণ কেন দিলাম? আতরওয়ালার সাথে থাকলে আতরের গ্রান, বিড়িখুরের সাথে থাকলে
বিড়িখোরের গান। যুবক ভাইয়েরা, বেনামাজি, বেঈমান, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, সন্ত্রাসীর সাথে চলাফেরা করো না। ওই সন্ত্রাসী তোমাকেও এক সময় সন্ত্রাসী, চোর, ডাকাত, দুর্নীতিবাজ বানিয়ে দিবে। বরং এদেরকে বাদ দিয়ে আলেম উলামাদের সঙ্গী সাথী হয়ে যাও। তাহলে নামাজ, কুরআন, হাদিস আর আল্লাহর দ্বীনের রঙে জীবন যখন রঙিন হয়ে যাবে, দুনিয়াও সফল, আখিরাতও সফল। ঠিক না বেঠিক? এই জন্য তথাকথিত সব কিছু বাদ দিয়ে আমরা আলেম উলামার সাথে থাকবো। নাকি রাজি নাই আপনারা? আলেম উলামা যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেদিকে আমরা আছি, কোরআন সুন্নাহ ইসলাম নাই যেখানে আমরা নাই, এই যুবকরা যদি আলেম উলামাদের সঙ্গী হয়ে যায়, এই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই যুবকরা এগিয়ে এসেছে বলেই 24-এ নতুন বাংলাদেশ আপনারা পেয়েছেন। এখন যদি যুবকরা আবার দিনের ঝান্ডা নিয়ে এগিয়ে আসে, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমি 3টা পাপের কথা ইতিমধ্যে বলে ফেলেছি। এগুলোর শাস্তি বাকিতে না নগদে? 1 নাম্বার কি বলেছিলাম? জুলুম। 2 নাম্বার পিতামাতার সাথে বেয়াদবি করা। 3 কোন মুসলমানকে অপমান করা। 4 নাম্বার, এই যুবক ভাইয়েরা আছেন নাকি? এটা স্পেশালি যুবক ভাইদের জন্য এই পয়েন্ট। 4 নাম্বার, জিনা ব্যভিচারে কেউ যদি মত্ত হয়, জিনার সাগরে কেউ যদি ডুব দেয়, মনে রাখতে হবে দুনিয়াতে মরার আগে আল্লাহ তাকে বিভিন্ন রকমের শাস্তি দিয়ে দিবেন। আহারে, আজকে আমার যুব সমাজ, আজকে আমার যুবক ভাইদেরকে নষ্ট করার জন্য জিনার শয়তানি উপাদানের পরিমাণ সমাজের মধ্যে কম না বেশি? এই যে আমার দিকে তাকান, হাতের মধ্যে এটা কি? আজকে আমার যুবকদের চরিত্র নষ্ট করার জন্য শয়তানি যত উপকরণ আছে, তার মধ্যে 1 নাম্বার শয়তানি উপকরণের নাম হলো। কারণ এখন এই যুবকেরা মোবাইলের প্রতি এত আসক্ত, এরা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলের মধ্যে তাহাজ্জুদ পড়ে। 3টা-4টা পর্যন্ত। আরে ক্যামেরা তো জায়গা মতো চলে গেছে দেখি, আমি তো সব খেয়াল রাখি। কিও ভাই সাহেব, সভাপতি, আপনি ওনার দিকে ক্যামেরা এমনি করে ধরলেন কেন? হ্যাঁ যুবক ভাইয়েরা, রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে কি চলে? এখন অনলাইন জুয়া বের হয়েছে হুজুর, অনলাইন জুয়া। এরা অনলাইনে জুয়া খেলে। আমি জানি তো রাতে কারা ঘুমায় না, আমি চেহারা দেখে দেখে বলে দিতে পারবো। 18 বছরের ছেলে, মাথার চুল অর্ধেক পেকেছে, ও কিন্তু রাতে মোবাইলে পড়ে থাকে। এদেরকে দেখলে আমার বড় মায়া হয়। আপনার গাল তো বড় নাদুস নুদুস, দেখছেন? কিন্তু 18-19 বছর ও সারা রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে, গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে একেবারে এমনি। দেখলে মনে হয় কি যে টানে আল্লাহ জানে। আছে না নাই? এখানে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখানে যাদের বয়স 50-এর বেশি, হ্যাঁ যুবক ভাইয়েরা শুনেন, যাদের বয়স 50-এর বেশি, এই যে আমার এক বাবা একটু আগে দাঁড়াইছেন, ওনার বয়স অনেক বেশি। ওনাদের চেহারা দেখেন এখনো কত সুন্দর, নাদুস নুদুস। কেন? ওনারা যখন আমাদের এই যে ছিলেন, মানে আমাদের মতো ইয়াং ছিলেন, 18, 20, 22 বছরের, তখন রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকার শয়তানি কোনো উপাদান উনাদের যৌবনের জামানায় ছিল নাকি? আপনাদের যৌবনের জামানায় ছিল মোবাইল? মোবাইল নাই, ইন্টারনেট নাই, টিভি নাই, ভিসিডি নাই, কিচ্ছু নাই। এই জন্য উনারা যখন জোয়ান ছিলেন, যুবক ছিলেন, সর্বোচ্চ রাত 8টা-9টা, আর জেগে থাকার তো কোনো উপাদান হাতে নাই। কেউ কেউ বই পড়ছে, নইলে কি করছে? ঘুমায় গিয়েছে। এই জন্য চেহারা সুবহানাল্লাহ কি সুন্দর। আর এখন রাত 4টা হয়ে যায়, মোবাইলের ভিতর ঢুকতে ঢুকতে মনে হয় এখনো ঢুকে যাবে ভিতরে। মোবাইলে অনলাইন জুয়া খেলে, গুগল শরীফে গিয়ে পর্ন সাইটে ঢুকে, ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখে, অনেকে আবার ফেসবুকের মধ্যে ঢুকে সুন্দরী কোনো জরিনা সকিনার প্রোফাইল দেখলে ওখানে একটু ঢুকে, তারপর একটু মেসেঞ্জারে গুতা মারে। আমার যুবক ভাইয়েরা, ফেসবুকে কোনো জরিনা সকিনা দেখে পাগল হয়ে যায় না, কারণ ফেসবুকের এডিটিং চেহারা আর বাস্তবের চেহারা মিল নাও থাকতে, অনেকের চেহারা সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দর,
খুব সাদার সাদা, বাস্তবে মনিটরের মতো কালা। আছে না নাই? এজন্য যুবক ভাইদেরকে বলছি, এই ফিতনায় পড়ো না। আর কোরআনে আল্লাহ বলেছেন শয়তানের একটা দায়িত্ব হলো সে অসুন্দরকে সবসময় সুন্দর হিসাবে চোখের সামনে প্রেজেন্ট করে। এটা শয়তানের কাজ। কার কাজ? যুবক ভাইদেরকে বলছি জিনা ব্যভিচারের মত্ত হয় না, কারণ জিনা ব্যভিচারের শাস্তিগুলোও নগদ। বলবেন হুজুর নগদ কেমনে? তোমার আর কেমনে বুঝাইতাম? তুমি যে জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে রাত ৩টা-৪টা পর্যন্ত অশ্লীলতা, বেহায়াপনা, জিনার সাগরে ডুবে থাকো, তোমার যৌবন তো নষ্ট হয়ে যাচ্ছে বিয়ের আগেই তোমার ব্যাটারি ফিউজ। আজকে সমাজে পরকিয়া কেন বেড়ে যাচ্ছে? সব কথা এখানে বলা যাবে না, বাচ্চারাও সামনে আছে। এডাল্ট মানুষ আপনারা বুঝেন, জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে দাম্পত্য কলহ বেড়ে যাচ্ছে, পরকিয়া বেড়ে যাচ্ছে। ও আমার যুবক ভাইয়েরা, ৩টা-৪টা পর্যন্ত মোবাইল ব্যবহার করা যাবে না। মোবাইলটা রাতের বেলা রেখে দাও, পারলে রাতের বেলা কয়েক রাকাত তাহাজ্জুদ আদায় করে তারপরে ঘুমাও। মোমেন বান্দারা, আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা মোবাইল চালায় না। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। মোমেনরা রুকু সাজদা দিয়ে রাত কাটিয়ে দেয়, মোবাইলের মধ্যে সময় কাটায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জিনা ব্যভিচারের ফলে আজকে গোটা পৃথিবীব্যাপী আল্লাহর গজব, এইডস চলে এসেছে। জিনা ব্যভিচারের ফলে অনেক যৌন রোগ বের হয়েছে, যেগুলোর কোনো চিকিৎসাও নাই। ও যুবক ভাইয়েরা, জিনা ব্যভিচারে নিজেকে ডুবিয়ে ফেলো না। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও। মাইগ্রেনের সমস্যা, বয়স হয় নাই 22-23, দিনের বেলা হাঁটে জিমান্না মুরগির মতো। এটা তো পাহাড়ি এলাকা, এখানে বনমুরুগ আছে না, মানে পাহাড়ে মুরুগ আছে না। যুবকরা পাহাড়ি মুরুগের মতো টাইট ফিট শক্ত না হবে, এমন দুর্বল, ঠেলা মারলে পড়ে যায়। এই জন্য বলছি বিয়ের আগে ব্যাটারি ফিউজ। খবরদার, আমি ছাত্র ভাইদেরকে বলছি, এখন যে কথাগুলো বলছি বাস্তব এগুলো। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইল চালায়। মোবাইলে এত কি আছে? পড়াশোনায়, পড়ালেখায়, জ্ঞান গবেষণায়, আল্লাহর ইবাদতে যদি এই সময়গুলো দিতাম, নিজের জীবনটা বদলে যেত। ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা, রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়ে ইন্টারনেট আর মোবাইলের অপব্যবহার করে আজে বাজে ভিডিও দেখো না। মহব্বত করে বুঝায় যাচ্ছি, ভাই রে ভাই, এই যে অশ্লীল ভিডিও দেখো, আজে বাজে ভিডিও দেখে কাপড় চোপড় পর্যন্ত নাপাক বানায়া রাতের বেলা নাপাক কাপড়ে ঘুমায় যাও। আমার বাবারা ভাইয়েরা বলেন তো, নাপাক লোকটার সাথে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। এই যে আজে বাজে ভিডিও দেখতে দেখতে, আজে বাজে কাজ করতে করতে নাপাক অবস্থায় ঘুমিয়ে গেলেন, নাপাক অবস্থায় মরণ হতে পারে কি পারে না? আল্লাহর নবী বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। মানুষ যে অবস্থায় মারা যাবে, ওই অবস্থায় হাসরের ময়দানে তাকে যিনি উঠাবেন, জোরে বলেন তিনি কে? তো যে ব্যক্তি নাপাক হয়ে মরবে, কিয়ামতে তার হাসর হবে পাক ব্যক্তিদের সাথে না নাপাকের সাথে। খবরদার, নাপাক অবস্থায় থাকবেন না, নাপাক অবস্থায় চলাফেরা করবেন না। রাতের বেলা জিনা ব্যভিচারের সাগরে ডুব দিয়ে ঘুমাবেন না, বরং রাতের বেলা কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাবেন। যুবক ভাইয়েরা, এটাই হলো তাহাজ্জুদের সময়, এটাই হলো নামাজের সময়, এটাই হলো চরিত্র গঠনের সময়। এখানে হাজীপাড়া সিরাত কমিটিতে থাকা প্রত্যেকটা যুবককে আমি বলবো, এই এলাকার সকল যুবকদেরকে বলবো, আজকে থেকে আমরা নিজেদের মধ্যে একটা আমল সেট করে ফেলবো। সেটা হলো প্রত্যেকই আমরা রাতে ঘুমানোর সময়, অথবা যদি আমাদের অভ্যাস থাকে
ফজরের কমপক্ষে 1 ঘন্টা আগে উঠে আল্লাহকে তাহাজ্জুদের মাধ্যমে কয়েকটা সাজদা দিব। রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেন তো? আল্লাহ সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। এই তাহাজ্জুদের নামাজ বান্দাকে একেবারে আল্লাহর কাছাকাছি করে দেয়, আল্লাহর নৈকট্যশীল বান্দায় পরিগণিত করে দেয়। যুবক ভাইদেরকে বলবো, এই যৌবনের বয়সে জেনা বেবিচার করে নিজের যৌবনটাকে নষ্ট করে দেওয়া যাবে না। আল্লাহর নবী বলেছেন, সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, ইদা জানার রাজুলু, যখন কোনো ব্যক্তি কোনো লোক জিনা করে, খারাজা মিনহুল ঈমান, তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়, কানা আলাইহি কাযুল্লাহ, তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে মাথার উপরে মেঘের খণ্ডের মতো ভাসতে থাকে। যদি সে জিনা ব্যভিচার থেকে বিরত হয় তাহলে তার ঈমান আবার দিলের ভেতরে গিয়ে ঢুকে, আর যদি জিনার উপর চলতে থাকে তাহলে তার অন্তর থেকে ঈমান চলে যায়। যার অন্তরে ঈমান থাকে না সে হয়ে যায় বেঈমান। তার মানে জিনা ব্যভিচারে মত্ত থাকলে মানুষ একটা সময় বেঈমান হয়ে যায়। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, জিনা ব্যভিচারে মত্ত হওয়া যাবে না। বিয়ের আগ পর্যন্ত নিজের যৌবনটাকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, যে যুবক আল্লাহকে ভয় করে তার যৌবনের হেফাজত করবে, কিয়ামতের দিন আমি রাসূল নিজে আদমানু লাহুল জান্নাহ, আমি রাসূল নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আল্লাহর নবী তাকে সাথে নিয়ে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য যুবক ভাইদের চরিত্র হবে নবীদের চরিত্রের মতো, সাহাবীদের চরিত্রের মতো। আমরা মোবাইল ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখবো না। আমরা রাস্তাঘাটে চললে কোনো নারীকে ইফটিজিং করব না, কোনো মেয়েকে ডিস্টার্ব করব না, কোনো আজে বাজে জিনিস আমরা দেখব না। কারণ আমাদের চোখের খেয়ানতের খবর যার কাছে আছে তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ সবাইকে জিনা থেকে বাঁচান, বলেন আমিন। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, তাই না? 5 নাম্বার এটা বলে আমরা তারপরে মোনাজাতের দিকে আগাবো ইনশাআল্লাহ। 5 নাম্বার গুনাহ যেটার শাস্তি আল্লাহ নগদে দিবেন, সেটা হলো হারাম খাওয়া। অবৈধ পন্থায়, হারাম পন্থায়, হারাম উপায়ে উপার্জন করে খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, চুরি করা, ডাকাতি করা। এক কথায় অবৈধভাবে, অবৈধ পন্থায়, হারাম ভাবে উপার্জন করা। যে ব্যক্তি হারাম খায়, এই হারামখোরকে দুনিয়াতে নগদে যিনি শাস্তি দিবেন তিনি কি? হারামখোরের 1 নাম্বার শাস্তি হলো, হারামখোরের একটা সাজদা, 1 রাকাত নামাজ, একটা দোয়াও আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ আমার আল্লাহ পবিত্র। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো জিনিস গ্রহণ করেন না। যারা হারাম খায়, এই হারামখোরের কোনো দোয়া, ইবাদত বন্দেগী আল্লাহর কাছে পৌঁছায় না, কবুল হয় না। কারণ ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো কি? খাওয়া। আস্তে বলবেন না, সবাই জোরে বলেন, কি খাওয়া? হারামখোর সে যদি হারাম খায়, তার শরীরের রক্ত মাংস এগুলো হারাম হয়ে যায়। আর এই হারাম শরীর কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। হারামখোরের 1 নাম্বার শাস্তি হলো, দুনিয়ার সব ইবাদত বাতিল হয়ে যাবে, একটাও কবুল হবে না। হারামখোরের দুনিয়াবি 2 নাম্বার শাস্তি হলো, হারামখোর কখনো তার জীবনে আরাম পাবে। মনে রাখবেন, এই স্লোগানটা মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম। হারামখোররা আরাম পাবে না, এমনকি সম্পদও ভোগ করতে পারবে না। এই সমাজে কি আপনারা 2 চোখ মেলে দেখেন না? হারামখোররা সম্পদ অর্জন করে কিন্তু উপভোগ করতে পারে, সব ফেলে চলে যেতে হয়, কিংবা থাকলেও ভোগ করতে পারে না। আল্লাহ এমন এমন বিপদ আপদ দেন, এমন এমন রোগ বালাই দেন। বহু হারামখোরকে দেখেছি, তার সামনে হরেক রকমের খাবার, বিভিন্ন আইটেমের খাবার, কিন্তু খাইতে পারে না। বললাম খান না কেন? কই মুখের মধ্যে রুচি নাই, জিহ্বায় সমস্যা। এই খাবারগুলো রিক্সাওয়ালারে দিয়ে দেখেন, 10 মিনিট পরে টেবিলে কোনো খাবারও থাকবে। রিক্সাওয়ালার মুখে এত রুচি, আর এর মুখে রুচি নাই কেন? কারণ রিক্সাওয়ালা ভাই পেডেল মেরে মেরে হালাল উপায়ে পয়সা উপার্জন করে, আর এই লোক বড় অফিসার, বড় অফিসে বসেছে, ঘুষ ছাড়া একটা ফাইলও হাঁটায় না। এমন ঘুষখোর আমার সোনার বাংলাদেশে নাই। একটু সুযোগ পেলে চুরি করে, টেন্ডারবাজি করে, ডাকাতি করে বহু মানুষের মুখের খাবার কেড়ে নিয়ে এসে সম্পদশালী হয়েছে। এই জন্য আল্লাহ ওই হারামখোরের জিহ্বার স্বাদ কেড়ে নিয়েছেন।
দেখেন না অনেক হারামখোর খাইতে পারে না, আপনারা দেখেন না, আছে না এরকম, আছে না নাই? এই হারামখোরের জিহ্বার স্বাদ আল্লাহ কেড়ে নিয়েছেন, কারণ ওই ব্যক্তি তো বহু মানুষের খাবার কেড়ে নিয়েছে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, সাদা কাপড়ে দাগ লাগলে যেমন দেখা যায়, ঠিক তেমনি যারা হারামখোর তাদের চেহারা সুরতে হারামের চিহ্ন ফুটে ওঠে। এটা মনে রাখবেন, সাদা কাপড়ের দাগ, ওই দেখেন পোকা একটা পড়ছে দেখা যাচ্ছে, আমি সরাই দিলাম, সাদা কাপড়ে পোকা পড়লেও ওই দেখেন দেখা যায়। ঠিক তেমনি ভাবে হারাম যখন কেউ খায়, এটা তার শরীরের মধ্যে হারামের চিহ্ন প্রস্ফুটিত হয়। আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে অল্প পয়সা ইনকাম করে, হারাম খায় না, কালো চেহারা হলেও চেহারায় আলো দেখা যায়, মায়া লাগে তাকালে। অনেক হারামখোর আছে হারাম পয়সায় উপার্জন করে সম্পদশালী হয়েছে, এসি গাড়িতে এসি বাড়িতে চড়ে, তারপরেও জনগণের সামনে এসে যখন দাঁড়ায়, এর চেহারা দেখলে দেখতে কেন জানি চোরের মতো লাগে। এরকম আছে না নাই? হারাম খাওয়া যাবে না, হারামে কোনো আরাম নাই, হারামে গজব আর গজব। হারাম যখন খাবেন দুনিয়াবি গজব, বালা মুসিবত, বিপদ আপদ, দ্রুক বালাই আসবে। একটা ঘটনা মনে পড়লো, বলবো? এই গত 2 মাস আগে আমি সৌদি আরব গেলাম। আর সৌদি আরব তো গেলে আপনাদের এলাকার লোকজন পাগলের মতো খেদমত করে। এই লোহাগাড়া, সাতকানিয়া, ঈদগাঁও, কক্সবাজার, চকরিয়া এই অঞ্চলের মানুষ পাগল, এরা আলেমুল আমাকে মহব্বত করে। এই দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, এই গোটা চট্টলার মাটি হলো ইসলাম প্রিয় মানুষের ঘাঁটি। তো এক ভাই হোটেলের লবিতে আসছে দেখা করতে, কথায় কথায় গল্প করতে করতে এই হালাল হারামের বিষয় আসছে। এটা বাস্তবিক একটা ঘটনা, শিক্ষণীয় জন্য শোনাচ্ছি। এই ভাই বলতেছে, হুজুর একবার আমার কফিলকে $3000 মেরে দিয়ে, 3000 রিয়াল মেরে দিয়েছি, 3000 টাকার না, 3000। আমার কফিল টেরও পায় নাই। আমি তো খুব খুশি, 3000 রিয়াল মানে কি প্রায় 1 লক্ষ টাকার সমান। আমি এই টাকা নিয়ে বাসায় আসছি, এর মধ্যে বাংলাদেশ থেকে ফোন আসছে, আমার বাবা মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছেন, এক্ষুনি এমন কিছু অপারেশন আর এমন কিছু টেস্ট লাগবে, টাকা এই মুহূর্তে 3 লক্ষ পাঠাইতে হবে। মনে বলে বললাম, মারলাম 1 লাখ আর গজব পড়ছে কয় লাখ? জোরে বলেন, গজব পড়ছে কয় লাখ? দ্বিগুণ বেশি। শোনেন, যারা মানুষের উপর জুলুম করবে, যারা হারাম খাবে, হারাম পন্থায় উপার্জন করবে, আল্লাহ এমন এমন গজব দিবেন, হারামে যা পাবে তার চেয়ে বহুগুণ বেশি গজব তার উপর দিয়ে চলে আসবে। এই জন্য হারাম খাওয়া যাবে। আজকে কয়টা গুনার কথা বলছি? এই 5টা গুনাহ আমার সমাজে আছে না নাই? 5টাই আছে, বাস্তবিক ওয়াজ একদম 5টাই আছে। 1 নম্বর, সবাই বলেন, আবার বলেন, জুড়ে বলেন। 2 নম্বর, পিতা মাতাকে কষ্ট আমরা দিব না ইনশাআল্লাহ। 3, কোনো মুসলমানের মান সম্মান নষ্ট করা। 4, জিনা ব্যভিচারে মত্ত হওয়া। যুবক ভাইয়েরা, বয়স হলে বিয়ে করে ফেলবো, কিন্তু জিনা করা যাবে না। 5 নাম্বার, হারাম খাওয়া যাবে না। এই 5টা পাপ আমার সমাজে চলমান। এই 5টা পাপ থেকে নিজেদেরকে বাঁচায় ফেললে আমার তো মনে হয় এই যে 5 নাম্বারটা যদি আমরা খালি আমল করতে পারি, এই 5 নাম্বারটা আমল করলে হয়েছে। হারাম খাওয়া ছেড়ে দিতে পারলে আমাদের জীবন বদলে যাবে আর আমাদের দেশও বদলে যাবে। শুনেন, 54 বছর ধরে আমাদের দেশ বদলায় না কেন জানেন? এত বড় গণ অভ্যুত্থানের পরে এই দেশটা এখনো বদলাইতেছে না কেন? কারণ এই দেশে হারামখোরের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? এই দেশে ভালো মানুষের অভাব। শেষ কথা বলে যাই চট্টলাবাসী, শোনেন, রাস্তার মধ্যে একজন ড্রাইভার যখন গাড়ি চালায়, প্যাসেঞ্জারের চেয়ে ড্রাইভার গুরুত্বপূর্ণ। একটা গাড়িতে যদি সব প্যাসেঞ্জার গাঁজা খেয়ে ফেলে আর ড্রাইভার যদি গাঁজা না খায়, তাহলে গাড়িটা রাস্তায় থাকবে, কারণ ড্রাইভার ঠিক আছে। আর প্যাসেঞ্জার কেউ গাঁজা খায় নাই, কিন্তু গাঁজা খাইছে ড্রাইভার, এই গাড়িটা রাস্তায় থাকবে? কোথায় চলে যাবে? খালে পড়বে। এই উদাহরণটা কেন দিয়েছি? একটা গাড়িকে সঠিকভাবে চালানোর জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, একটা জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য যোগ্য এবং সৎ নেতৃত্ব দরকার। এই বাংলাদেশে এই জিনিসটার অভাব আছে। যারই আমরা সুযোগ দেই, হে খালি চুরি করে। ঠিক না বে ঠিক? আচ্ছা, আমার চাচা জানরা বলেন, বাবারা আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি, বাবা আপনারা বলেন, আপনারা দেখছেন বেশি, আমাদের বয়স তো কম। আপনারা বলেন তো বাবা জানরা,
এই যে 54টা বছর ধরে দেশটা স্বাধীন হয়েছে, হ্যাঁ, আমরা যারাই দেই হ্যাঁ কি করে, খালি খায়, খালি চুরি করে। বদলাইতেছে না আমাদের দেশ। এজন্য বলেছি 5 নাম্বার পয়েন্টটা যদি শুধু আমল করা যায়, আমাদের ব্যক্তি জীবন বদলাবে, পরিবার বদলাবে, এই ঈদগাঁও বদলাবে, ইসলামাবাদ, এই ইসলামপুর বদলাবে, গোটা বাংলাদেশ। যদি রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকরা, আমার আগের ভাই আমানতদারি তার ওয়াজ করেছে, কি সুন্দর কথা বলেছেন তিনি, যদি এরা আমানতদার হয় আর এরা হারাম খাওয়া বাদ দেয়, শেষ, বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। হবে কিনা? হবে। এখন হেরা তো দেখা যায় যে আমরা যাদেরকেই দেই, যাওয়ার আগে যা, যাওয়ার পরে তা, তা নাকি আরো বেশি? যদি বলুন সম্পদ কম না বেশি? একটা ঘটনা বলে তারপরে শেষ করুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। সেই সময় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসেছেন, দরজায় এসে অনুমতি চেয়েছেন, তিনি বলেছেন দাঁড়াও, এখন আসিও না। তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভালেন, নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন, বলেন এবার আসো। এরা এসে বলল আমিরুল মুমিনিন, মোমবাতি তো একটা ধরানোই ছিল আগুন, এটা নিভাই আরেকটা জ্বালাইছেন কেন? তিনি বললেন তোমরা আসার আগে যাদের দায়িত্ব পালন করছি ওই জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কাজ করতেছিলাম। তোমরা তোমার আত্মীয় স্বজন আসছো, এখানে ব্যক্তিগত কথা বলবা, মানুষের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালাইয়া ওমর ব্যক্তিগত কথা বলবে, কিয়ামতে তো ওমর আসামি হবে। এই জন্য আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য আমি ওমর জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন সতর্ক হয়ে নিভাইয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন এখন জ্বালিয়েছি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আপনারা চান কি চান না? এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, গরিব দুঃখী ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমরা চাই কি চাই না? এজন্য আগামীর বাংলাদেশকে আমরা আলেম উলামার নেতৃত্বে পরিচালিত বাংলাদেশ দেখতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে আলেমদের সাথী বানায় দাও।